আয়োজন এবং এই উপলক্ষে এখানে মঞ্চে যারা উপস্থিত আছেন একটু আগে ওনার মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন। আমাদের ত্রিপুরা সরকারের রেসপেক্টেড সেক্রেটারি হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ডক্টর সঞ্জীব রাঠোর, ডাইরেক্টর হেলথ সার্ভিস গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডক্টর সুপ্রিয় মল্লিক, ডক্টর রঞ্জন দাস, ডাইরেক্টর ফ্যামিলি ওয়েলফেয়ার এন্ড প্রিভেন্টিভ মেডিসিন, ডাইরেক্টর মেডিকেল এডুকেশন ডক্টর এস পি শর্মা, এবং সবসময় যিনি একটু আবেগ এর সাথে সবসময় বক্তব্য রাখেন, উনি আর কেউ নয়, ডক্টর সমীর রঞ্জন দত্ত চৌধুরী, অনারেবল প্রেসিডেন্ট ইন্ডিয়ান মেন্টাল অ্যাসোসিয়েশন ত্রিপুরা স্টেট ব্রাঞ্চে। আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর রাজেশ অনিল আচার্য, ডেপুটি ডাইরেক্টর ডেন্টাল, ডক্টর সজল নাথ, সেক্রেটারি আইডিএ ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ, এবং অর্গানাইজিং সেক্রেটারি সুদীপ রায়। এবং আপনারা জানেন কিছুদিন আগে পোর্টিকিং সেরেমনিতে আমি রাজস্থান জয়পুরে গিয়েছিলাম। সেখানে হঠাৎ করে আমার কাছে বারবার ফোন আসছিল এবং আমার সাথে দেখা করার জন্য, আমার এই জুনিয়র ছিল এমডিএসএ এবং ওনার মিসেস, উনি আমার সাথে দেখা করতে চান। টেকিং এর পর আমি এখানে ছিলাম, বললাম আসছি, উনি আর কেউ না, আমাদের মাঝে আছে প্রফেসর হ্যাঁ ওরাল মেডিকেল রিসার্চ সার্জারি নিম, ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল জয়পুর রাজস্থান, এবং ওনার সহধর্মিনী প্রফেসর ডক্টর মৃদুলা তেহরান, डिपार्टमेंट ऑफ ऑर्थोडोंटिक्स, महात्मा गांधी डेंटल कॉलेज जयपुर राजस्थान। आप दोनों को मैं वेलकम करता हूँ त्रिपुरा में, और अच्छा लगा আমাদের সাথে উপস্থিত আছেন এখানে যারা ডেন্টাল হেলথ সার্ভিস এনএচএমের সাথে যারা যুক্ত সমস্ত অফিসার্সরা এবং ফ্যাকাল্টি অফ ডেন্টাল কলেজ, ডেন্টাল সার্জন আছে, সিনিয়র জুনিয়র সবাই এখানে উপস্থিত আছেন, এবং বিশেষ করে যারা ডেন্টাল স্টুডেন্টরা আছে এখানে, অন্যান্য নার্সিং ইনস্টিটিউটের যারা এখানে উপস্থিত আছেন, এবং মেডিকেল আমাদের যে সিস্টার কনসার্ন মেডিকেল কলেজের সাথে যুক্ত সমস্ত ফ্যাকাল্টি মেম্বার্স বা অন্যান্য যারা ডাক্তারবাবুরা আছেন, এবং মিডিয়া ফ্রেন্ডস, সবসময় যাদের মাধ্যমে আমাদের সমস্ত যে এখানে কার্যক্রম সেগুলো মানুষের কাছে পৌঁছানো করা। তো আজকে এই এত জাতীয় দন্ত চিকিৎসক দিবস, পাশাপাশি 22 আমাদের এনুয়াল ডেন্টাল কনফারেন্স আইডিএ শুরু হয়েছিল ফার্স্ট ডেন্টাল কনফারেন্স দিয়ে, আজকে 22 ডেন্টাল কনফারেন্স। ভেরি ডিফিকাল্ট টু স্টার্ট, এরকম একটা অ্যাসোসিয়েশন করা, তার ইতিহাস বারবার আমরা অনেক সময় এখানে আমাদের বিভিন্ন যখন অনুষ্ঠান হয়েছে তার বিষয়ে এখানে রাখা হয়েছে, এবং আমার মনে হয় সেগুলো বারবার বলা প্রয়োজন, কারণ যারা নেক্সট জেনারেশন তাদের জানা উচিত। শুরু হয়েছিল ডেন্টাল অ্যাসোসিয়েশন থেকে, আমরা কি অ্যাসোসিয়েশন করতে পারবো কি করতে পারবো, 5 জন 6 জন 7 জন মিলে ডেন্টাল অ্যাসোসিয়েশন আমরা করলাম। চাকরি নেই তার জন্য গভর্নমেন্টের কাছে যাওয়া আসা, অনেকবার সেক্রেটারি ছিলাম, বহুবার, প্রায় 12 বছর একটা বা বেশি হতে পারে সেক্রেটারি ছিলাম, পরবর্তী সময়ে প্রেসিডেন্টও ছিলাম। সেটাও হলো ডেন্টাল সার্জনদের তখন যখনই যে আসতো, একজন যে আসতো, তার নিজস্ব তার ইনফ্লুয়েন্স খাটিয়ে ওই গভর্নমেন্টের সাথে যাতে খুব ভালো সম্পর্ক, ওই একটা সিটে কোন রকমে ওখানে তাদের নিযুক্তি হতো। পরবর্তী সময়ে যখন দেখলাম যে না, আমাদের ডেন্টাল সার্জনের সংখ্যা আস্তে আস্তে বাড়লো, আবার সেই আমাদের অ্যাসোসিয়েশনের তো প্ল্যাটফর্ম দরকার, ডেন্টাল সার্জন কি আসলে সেটা বোঝাতে হবে। ডেন্টাল সার্জন তো বলতো না ডেন্টিস্ট, এখনো ডেন্টিস্ট ডেই বলা হয়, আশ্চর্য লাগে। কিন্তু আমরা ত্রিপুরাতে
ডেন্টিস্ট নাম পাল্টিয়ে ডেন্টাল সার্জন করেছি, তারও একটা আছে, সবাই জানে। বহু কষ্টে ডেন্টাল সার্জন, মেডিকেল যারা মেডিকেল ডক্টর করে ডেন্টাল ব্র্যাকেটে মেডিকেল অফিসার ব্র্যাকেটে ডেন্টাল, এইসব অনেক এইভাবে আস্তে 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 করে আমার যে অধিকার, আমার যে আত্মসম্মান, সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সবাই মিলে কিন্তু অনেক চেষ্টা করি। তাদেরকে ভুললে চলবে না। কয়েকজন তো আমাদের সাথে নিয়ে ইহলোক ত্যাগ করে উপরে চলে গেছেন, তাদেরও কিন্তু মাঝে মাঝে আমাদের স্মরণ করা উচিত, কারা আমাদের সাথে ছিল, কারা কিভাবে ডেন্টিস্টকে ত্রিপুরাতে প্রতিষ্ঠিত করেছে। শুরু হয়েছিল ডেন্টাল অ্যাসোসিয়েশন, এরপর হলো কি না এখানে তো ডেন্টাল সার্ভিসেরই সার্ভিস রুল নেই, তার জন্য কিভাবে বানানো যায়, ডেন্টাল সার্ভিস রুল বানানোর জন্য সম্যক ধারণাও ছিল না। এলডিসি গ্রুপে অনেকে চাকরি করেন, অনেকে অনেক অফিসার থেকে অনেক বেশি জানেন। রামনগরে এখন সাম ভট্টাচার্য ছিলেন, উনি খুব ভালো জানেন। সেখানে গিয়ে ওনার সাথে দেখা করে, এক দুজনেই কাজ করতো 5-6 জনের মধ্যে। সেখানে গিয়ে ওনার সাথে কথা বলে, চিফ সেক্রেটারির সাথে দেখা করে, তারপরে ডেন্টাল সার্ভিস রুল স্টার্ট করি। ডেন্টাল সার্ভিস স্টার্ট করার পরে অন্যান্য যেসব যারা হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক এরা বলছিল যে আরে আপনাদেরটা করে ফেললেন, আমাদের তো হলো না। ওটা তো তোমাদের বিষয়, তোমরা কিভাবে করবে করবে না সেটা তোমাদের বিষয়। আমরা তো হয়ে গেলাম। সেখানে হওয়ার পর ডেন্টাল সার্জনদের কর্মসংস্থানের মাত্রাটা পালাম। গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4, গ্রেড 5 ছিল। সেখান থেকে আবার আমরা বললাম গ্রেড 5 যদি হেলথ যদি মেডিকেল অফিসারদের যদি গ্রেড করা হয়, আমরা কেন গ্রেড করা হয়? এইসব প্রতিনিয়ত বেতন নিয়েও বেতনের সমস্যা ছিল, ডেন্টালদের কম ছিল বেতন। এক পার হওয়ার জন্য তার জন্য আন্দোলন মানে আমাদের দাবিটা আমরা প্রতিষ্ঠিত করেছিলাম। করতে করতে আজকে কি হলো, এখানে ডেন্টালের যে বিভিন্ন যে ডেপুটি ডাইরেক্টর পর্যন্ত আজকে হয়ে গেল। এইভাবে একটা ইতিহাস আলাদা আলাদা করে আমি দেখলাম। এখানে বইটা আমি দেখছিলাম সোভিনিয়ার, ওখানে কিন্তু সেই সোভিনিয়ারের মধ্যে ইতিহাসগুলো লেখার খুব প্রয়োজন। আমরা জানি যখন সোভিনিয়ার বেরো আমাদেরও বলতো যে আপনার একটা লেখা দিন। আমার যে সাবজেক্ট আছে তার মধ্যে ঠিক আছে আমি লিখে দিলাম। আগে তো সময় কম, কারণ তো প্র্যাকটিসের মাঝখানে কিছু লেখা, আরে আগে তো রোজগার পেশেন্ট এগুলো, কিন্তু ওই দিকে কিন্তু কাউকে বলতাম যে ভালো লেখক, আমাদের যারা ভালো রাইটার আছে বলতাম আমার নাম দিয়ে তুই লিখে দিত। এইগুলো এখনো দেখলাম সেই এখনো চলছে সেইভাবে, কিন্তু যে ভিতরে ঢুকে গিয়ে যে আমার এটার উদ্দেশ্যটা কি, দেখে যে গিনে গিনে এগুলো বিষয়গুলো জানা। আজকে ডেন্টাল কলেজ আমরা আসলাম, এই যে আন্দোলন শুরু হয়েছিল কোথা থেকে, আর আজকে ডেন্টাল কলেজ বিডিএস হলো, এমডিএস হবে আগামী দিনে, পিএইচডিও হতে পারে আগামী দিনে। কিংজর্জ মেডিকেল কলেজে এবার আমাকে ওখানে চিফ গেস্ট করা হয়েছে, সেখানে আমি গেছি। গর্বে আমার বুকটা ফুলেছিল এই কারণে যে আমি এখানে বললাম আমাদের ডেন্টাল কলেজ কোনো অংশে আপনাদের ডেন্টাল কলেজ থেকে কোনো অংশে ইনফ্রাস্ট্রাকচার কম না। সেটা আমার বলতে ভালো লাগে। তো ইনফ্রাস্ট্রাকচারই তো করলাম। আমরা মাঝে মাঝে যখন খবর দেখি, বহু লোককে আমি দেখি যৌবন কালে ওর চেহারাটা কিরকম ছিল, বা ভালো ভালো হিরো হিরোইন বা যারা লিজেন্ড ব্যক্তি তাদের চেহারা, আমার নিজের চেহারাটা তো আমি আইনা ছাড়া দেখতে পারি না বা বুঝতে পারি না আমার পরিবর্তন হয়েছে কিনা, কিন্তু তাদের পরিবর্তন যখন দেখি তখন মনে হয় একদিন আমার আগামী কয়েক বছর পরে কি হবে মোটামুটি আন্দাজ লাগানো যায়। কাজে ওই কাজগুলো তো আমরা করবো, কিন্তু ডেন্টাল কলেজের যে চেহারাটা আমরা তৈরি করলাম ইনফ্রাস্ট্রাকচার, তার যাতে পরিবর্তন না হয়, সেটার জন্য আরো বেটার টু বেটার যেন হয়, সেটা ভেরি ইম্পর্টেন্ট। রবি আহমেদ জি ডেন্টাল কলেজ খুলেছেন, কিভাবে উনি ডেন্টাল কলেজ খুলেছেন আমরা সবাই জানি। আমরা কিন্তু তার ইতিহাস অনেক সময় ভুলে যাই। কিভাবে ডেন্টাল কলেজ একটা বেড়ার পরের মধ্যে উনি ডেন্টাল কলেজ খুলেছেন। এখানে ডক্টর সমীর দত্ত
চৌধুরী বলেছেন ডক্টর আর রহমান ডেন্টাল কলেজ মানে ইন্ডিয়ার মধ্যে প্রথম ডেন্টাল কলেজ, কিন্তু আমরা এখন কি দেখছি ওখানে 70 দশকে ওখানে খুন সন্ত্রাস ইত্যাদি চলতো, আগুন জ্বলত। কিছুদিন আগে আমরা দেখেছি এক ডক্টর সেখানকার প্রিন্সিপালের উদ্দেশ্যে কটু কথা, মা পিট ইত্যাদি। এই যে সংস্কৃতি ওয়েস্ট বেঙ্গলে, যে কারণে কলেজের মানে স্থায়িত্ব নিয়েও প্রশ্ন উঠেছিল। অনেক ডক্টর, ভালো ভালো ডাক্তার কলেজ থেকে ছেড়ে চলে গেছে। পলিটিক্যাল এনভায়রনমেন্ট যদি বেটার না হয় আর সব জায়গায় যদি পলিটিক্স করা হয় তাহলে এই হবে। আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে কলেজের ইনফ্রাস্ট্রাকচার আমরা দিলাম, আজকে বললাম খুব ভালো। এখানকার সমস্ত আর্মামেন্টেরিয়াম থেকে আরম্ভ করে নতুন নতুন সমস্ত জিনিস দিলাম, তার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটবে, কিন্তু আমার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ফিজিক্যালি আমার কিন্তু কমে যাবে, কিন্তু নেক্সট জেনারেশনের কাছে আমার যাতে এইভাবে আমরা দিয়ে দিতে পারি, দিস ভেরি ইম্পর্টেন্ট। আমরা ডেন্টিস্ট্রি আমরা জানি, আমরা যার যার ক্লিনিকও আমরা করি, হয়তো আমি এরকম ভাবেই করেছি, কতটুকু ক্লিনিকের হাইজিন মেনটেন করি। বিরাট বিগ কোশ্চেন, ডেন্টিস্ট্রিতে হাইজিন মেনটেন করা ভেরি ডিফিকাল্ট। ডক্টর প্রধান, ডক্টর সুনীল জানে, ডক্টর প্রধান স্যারের সাথে এটা কথা হচ্ছিল যে স্যার আমি বলছিলাম স্যারকে যে আপনার এটা এক্সট্রাকশন যদি করতেন আপনি অটোক্লেভ ছাড়া করতেন, এটা লাস্ট মোলার যদি আপনি করতেন অটোক্লেভ, ইভেন গজ ইভেন ট্র্যাপের যেটা দিলেন তাও অটোক্লেভ করতেন। তো এগুলো কিন্তু শেখার বিষয় অনেক, আমরা কিন্তু সেভাবে মেনটেন করি না। এবং সেটার আসল উদ্দেশ্য কি, আসল যে বিষয় সেটা হচ্ছে আমরা যারা পেশেন্ট তাদের অন্যায় কোন জায়গা থেকে কি ইনফেকশন হবে। আমি যদি মনে করি যে ডেন্টিস্ট থেকে কোনো প্রবলেম হবে না, তাহলে কিন্তু আমি মূর্খের সঙ্গে বাস করি। অনেক ইনফেকশন যখন হয় তখন কিন্তু তাকে আর ঠিক করা যায় না। আমরা অনেক অনেক সবাই এখানে মধ্যে কোনো না কোনো জায়গার মধ্যে একবার না একবার তার একটা এক্সপিরিয়েন্স নিশ্চয়ই এখানে আছে। কাজে একবার আমার ক্লিনিক, আমার হসপিটাল, আমি এখনো যখন যাই তখন দেখি অনেকে যে চেয়ার গুলো আছে, বেশি কিছু লাগবে না, খালি জিনিসটা দেখলেই বা কিছু লাগবে না, ঝাড়ু পোষা হয়, মোছা হয়, এই যে বিষয়গুলো খালি পাল্টিয়ে নিন আর পাল্টানো কেন, যেটা কিনলাম চলবে এটা। আমার চেম্বারে যদি আমি ঠিক করে রাখতে পারি, কেন হসপিটাল আমি রাখবো না? আমরা সেটা করি না। আজকে যেখানে এমপ্লয়মেন্টের বিষয়, 6টা ডেন্টাল সার্জনের পোস্ট ছিল, আজকে কতগুলো পোস্ট হয়েছে, এনএচএম এ পোস্ট হয়েছে, ওদের বেতন বৃদ্ধিও হয়েছে। মেডিকেল কলেজে ফ্যাকাল্টিরা আসছে, আগামী দিন বলে ওখানেও অনেক কিছু হবে, সেখানে সাইন্টিফিক প্রোগ্রাম হবে, সাইন্টিফিক মানে ওখানে মানে সেই রিসার্চ হবে, এবং কে জানে ওখান থেকে রিসার্চ করে একদিন নোবেল প্রাইজও পেতে পারে। ওই ভাবনা চিন্তায় আমাদের চলা উচিত। এবং ডেন্টিস্ট্রি সম্পর্কে 6 মাস জন্মের পর বাচ্চা 6 মাসের দাঁত আসে, 48 মাসের মধ্যে দুধের দাঁত চলে আসে, আমরা সবাই জানি। তুই তো চলে আসে এবং তারপরে পার্মানেন্ট সেট আসে, সেটা আমরা 6 বছর থেকে 7 বছর থেকে শুরু হয়। কিন্তু তার বাইরে সাধারণ মানুষ কিন্তু একেবারেই আইডিয়া নাই যে ডেন্টাল সার্জন মানে গুলো দাঁত নিয়ে কথা বলে না, তার যে মুখের পুরো বিষয়টা, এটা একটা আন্দোলন। কেজিএমস এর মধ্যে এবার আমার খুব ভালো লাগলো, এখানে ফ্যাকাল্টি অফ ডেন্টাল সায়েন্সেস ছিল, কেজি ইউনিভার্সিটি হয়েছে, সেখানে সমস্ত ডেন্টাল ডিপার্টমেন্টের সবাইকে ওরা ফেলিসিটেশন করেছে, কোন রকম বিভেদ ছিল না সেখানে। এবং এই যে আমাদের মেডিকেল সাথে ডেন্টালে যে একটা কনভার্জেন্স খুব ইম্পর্টেন্ট, যে আমরা মুখের ভিতরে আমরা কি কি কাজ করি আমরা সবাই জানি। আজকে ওরাল ক্যান্সার, আমরা জানি শরীরের প্রথম যে ক্যান্সার যেটা বেশি দেখা যায় প্রাদুর্ভাব, সেটা হচ্ছে ওরাল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার আর সার্ভাইকাল ক্যান্সার, এই তো বোন ক্যান্সার হয় অন্যান্য। কিন্তু এই তিনটে ওরাল ক্যান্সার সম্পর্কে অনেকের ধারণা নেই, এবং
তার জন্য আমাদের ডেন্টিস্ট্রির মধ্যে সেটা বুঝাতে হবে যে এই যে ডেন্টাল কলেজ হলো, যে মুখের বিভিন্ন রোগ সম্পর্কে মানুষকে জানানো এবং তার সচেতনতা। আমি দেখলাম খুব ভালো লাগলো এখানে যে এখনো এটা বজায় রেখেছে বিভিন্ন জায়গায় ডেন্টাল অ্যাসোসিয়েশন ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ গিয়ে অ্যাওয়ারনেস করছে, ট্রিটমেন্টও করছে, কিন্তু সেটাকে আরো বেশি করা হচ্ছে। এখানে আমাদের সেক্রেটারি সাহেব বলার চেষ্টা করেছেন ব্রাশ, টুথপেস্ট, টুথব্রাশ, আমার মানে ডেন্টিস্ট্রি সম্পর্কে এতটুকুই, আরো বেশি পেনিট্রেট করতে হবে সব মানুষের মধ্যে যে ডেন্টিস্ট্রি কি। কারণ আমরা সবাই জানি ওরাল ক্যাভিটি ইজ দ্য গেটওয়ে অফ দ্য বডি, আমরা সবাই জানি। এর মধ্যে সবচেয়ে বেশি আমরা তার নেগলেক্ট করি, তাই তো? নেগলেক্ট যেহেতু করে তার ফলো করতে হয় সবাই, এবং এর আগে থেকে যদি আমরা প্রিভেনশন ইজ বেটার দেন কিউর আমরা সবসময় বলি, কিন্তু প্রিভেনশনের জন্য আমরা কতটুকু কাজ করি, মানুষকে কতটুকু জানাই সেটা জানা, বারবার জানানো, এবং ডেন্টিস্ট্রির যে মানুষের মধ্যে তাকে নিয়ে পৌঁছানো, প্রতিটা ঘরে পৌঁছানো। আমি তো মনে হয় আমাদের যে প্রতি ঘরের সুশাসনের যে বিষয়, সেক্রেটারি সাহেব প্রতি ঘরের সুশাসন, इसमें আমার মনে হয় ইন্ডিয়ান এয়ার দ্য ডেন্টাল অ্যাসোসিয়েশন অংশ, এটা তো একটা মানে সার্ভিস মেডিকেল সব, তাদেরকেও যদি ইনক্লুড করা যায় স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে, সেখানে যেতে পারে। মাননীয় প্রধানমন্ত্রীর যে কার্যক্রম আছে তার সাথে একটা কনভার্জেন্স করে সেখানেও যেতে পারে। একদম বুথ লেভেল, ডিসি লেভেল, সমস্ত জায়গায়, নগর পঞ্চায়েত, সব জায়গার মধ্যে আমাদের ডেন্টাল সার্জনরা যেতে পারে, যা আগামী দিন আমরা চিন্তা করতে পারি। এখানে এইবারও আমাদের প্রায় ডেন্টাল ডেভেলপমেন্টের জন্য প্রায় 200 কোটি টাকার উপরে স্যাংশন হয়েছে। একটু আগে বলেছে প্রায় 714-15 কোটি টাকার মতো নতুন ভাবে প্রধানমন্ত্রীর যে চিন্তা ভাবনা যে নর্থ ইস্টকে ডেভেলপ করতে হবে সেই বিষয়ে প্রায় 700 কোটি টাকার উপরে স্যাংশন হয়েছে। আমার এখানে প্রতি বুধবারে আমি যদি আগরতলা থাকি, এখানে মুখ্যমন্ত্রীর সময় বিষয় একটা আছে, সেখানে মানুষ আসে, বেশিরভাগ দেখা যায় সেখানে স্বাস্থ্য সম্পর্কেই আলোচনা মনে করতে আসে, স্বাস্থ্যের সমস্যা। সেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা, যেটা আমাদের প্রায় 13 লাখের যে আমাদের টার্গেট, সব জায়গায় 100% আমরা তার যে আয়ুষ্মান কার্ড সেটা দিয়েছি, কিন্তু বাকি ওরা কোথায় যাবে? 4.75 লাখ। বাকি লোক তো এই ক্রাইটেরিয়া করে না। তাদের জন্য এবার 59 করোড় আমরা বাজেটে এবার সংস্থান রাখলাম, যে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা, সেটাও আমরা করতে যাচ্ছি। 100টা সাব যে আমাদের ক্লিনিক বিভিন্ন ইয়েতে ত্রিপুরাতে, সেখানেও সাব সেন্টার 100টার মতো, সেখানেও আমরা তার সংস্থান করি। আমরা জানি যে ট্রমা সেন্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট, তো সেই জায়গায় আমরা 4টি জায়গার মধ্যে ট্রমা সেন্টার খুলেছি। একটা হচ্ছে সাউথে শান্তির বাজার, একটা গুমতি ডিস্ট্রিক্টে, একটা আমবাসায়, আর একটা ধর্মনগরে অ্যাডমিট করবো, আর আগরতলা তো আছেই, এবং কার্ডিয়াক কেয়ার সেন্টার একটা করেছি আমবাসায়। বিভিন্ন পিএসসি, আমরা তো আগে চাকরি করতাম, চাকরি করলে আগে দেখতাম একটা ভাঙা চেয়ার, একটা টেবিল যদি কোন রকমে পাওয়া যায়, তার মধ্যে এটা কোন রকমে সেই পর্দা কেটে সিস্টার দিয়ে দিতে পারে, সেই তো চেহারা দেখতাম। এখন কিন্তু সেরকম না, পিএসসি লেভেলে কানেক্টিভিটি এত সুন্দর বেড়ে গেছে। আগে তো ট্রান্সফার করা হতো উদ্দেশ্যমূলক ভাবে, পানিশমেন্ট ট্রান্সফার, যাতে যেতেও সুবিধা হতো, আর যারা মেনটেন করতো তারা আগরতলা শহরেই থাকতো, যার যার জায়গায় থাকতো, ছিল আগে। তো এখন তো চেহারা পাল্টে গেছে, হসপিটালগুলো, ডাক্তারবাবুরা ভালোভাবে কাজ করছেন, এবং যেখানেই যায় এখন পিএসসি লেভেলেও ডেন্টাল, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক, তারাও কিন্তু সেখানে জায়গা এখন পেয়ে গেছে। তো আমার মনে হয় আগামী দিন আমাদের ডেন্টিস্ট্রিকে সামনের দিকে নেওয়া খুব প্রয়োজন, আরো বেশি ওয়ার্ক করা উচিত। খেলাধুলা তো আছে, দেখলাম খেলাধুলারও পার্ট আছে, ভালো রেজাল্টও করছে,
সেটা তো দরকার, সেটা খুবই প্রয়োজন। এবং ডেন্টাল সার্জনদের মধ্যে নিজেদের মধ্যে একটা আত্মিক যে ভাবনা, সেটা দরকার। এখানে আত্মিক ভাবটা খুব কম। যখনই গ্রিড চলে আসে, যখন ডিজায়ার চলে আসে, তখনই কিন্তু ওই ডিফারেন্সটা চলে আসে। আর এই ডিফারেন্সটা যত বাড়বে, যাতে পরে আর সেই ডিফারেন্সটা কমানো না যায়, সেই ব্যবস্থাটা রাখা উচিত। সবাই সবার করে এই বিশেষ জিনিসটা রাখতে হবে। ডেন্টাল অ্যাসোসিয়েশনের তরফ থেকে ব্লাড ডোনেশনের ব্যবস্থা করা উচিত। শুধু ডেন্টিস্ট নিয়ে না, অন্যান্য যেসব কাজ আছে, ফিলান্থ্রপিক ওয়ার্ক প্রচুর আছে, সেগুলো আমাদের করা উচিত। যারা ডেন্টাল কলেজে ফ্যাকাল্টিরা এসছে নতুন, তাদেরকে আমি একটা কথাই বলবো, যে এই অপরচুনিটি কিন্তু কোনোদিন আসবে না। এবং যারা স্টুডেন্ট আছে, তারা কিন্তু সারা জীবন মনে রাখবে ফ্যাকাল্টি, আমার এই ফ্যাকাল্টি এমন কিছু পড়িয়েছে, যেমন যারা আমরা সবাই আজকে ডেন্টাল কলেজ থেকে আমরা পড়ে এসেছি, কিন্তু কয়েকজন ফ্যাকাল্টির কথা এখনো মনে আছে আমাদের। আমার এখনো মনে আছে, মনোরঞ্জন স্কুলে আমি ফুটবল খেলছিলাম, একটা কর্নার থেকে একটা গোল করেছি। তো স্যারের ডেকে পাঠালো, পেটে বলল যে তোমার তো এত সুন্দর খেলো তুমি ফুটবল, তো তোমার তো সব লেভেলে এরকম হওয়া উচিত। আজকের তারিখে এটা মনে আছে। যখনই পড়াশোনা করতে করতে ডিপ্রেশনে আসতাম, পড়াশোনা কার ভালো লাগে, কারোই তো ভালো লাগে। তখন মনে হতো স্যার যে কথাটা বলেছেন, আর স্যার তো বলেছিলেন যে আমার তো সব জায়গায় একই লেভেলের হবে, ইন্সপায়ার হতাম। তো একজন ফ্যাকাল্টি, একজন টিচার তার স্টুডেন্টের কাছে একজন আদর্শ ব্যক্তি হওয়া খুব প্রয়োজন। এই সুযোগ আর পাওয়া যাবে যে স্টুডেন্ট আছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে চলবে, কিন্তু আমরা হয়তো বা থাকবো না, কিন্তু এই ফ্যাকাল্টিদের সারা জীবন মনে রাখবে। কাজে সেই কাজটা করা উচিত। লেটেস্ট যে ইনভেনশন আছে, লেটেস্ট যে ডেন্টিস্ট্রির যে সাইন্টিফিক ডেভেলপমেন্ট আছে, তার সেগুলো নিয়ে ফালতু মানে গসিপ না করে এই দিকে নজর রাখা। আমার তো মনে হয় মেডিকেল বা ডেন্টালে আমি যা পড়াশোনা করেছি, তার থেকে অধিক মাত্রা এখন এই পজিশন আমার করতে হয়। এই মাল্টি ডাইমেনশনাল অ্যাক্টিভিটি, মাল্টি ডাইমেনশনাল সাবজেক্ট, যেগুলো কোনোদিন দরকারি, দ্যাট নেভার আই হ্যাড এ কাপ অফ টি, এখন সেগুলো আমার করতে হয়। মানে এভরি ডে ইউ হ্যাভ টু রিড। তো যে সাবজেক্টটা আরো মন্ডিত কম, সেখানে কেন না আমার নিজেকে আরো বেশি, মানে আরো বেটার হয়েছে, আরো বেশি কিছু জানি, বলা মুশকিল। তো সেই জায়গায় আমি দেখেছি যে অন্ধকারে যে কথার ডায়লগ, আমাদের একটা ডায়লগ দিয়েছিল, সেই ওইটার নাম হচ্ছে অমানুষ উৎপল দত্ত। তো একটা সিনের মধ্যে ছিল, ও জিজ্ঞেস করছে এত অন্ধকারে, বলো এই অন্ধকারে কিছু তো পাপের কাজ হয়, আমরা কিন্তু অন্ধকারে যাওয়ার জন্য সবাই চেষ্টা করি, আলোকের দিকে যাওয়ার চেষ্টা খুব কম করি। ত্রিপুরা রাজ্যের ডেন্টিস্ট্রি এখন যেহেতু সুযোগ এসছে ডেন্টাল কলেজের মাধ্যমে, কেন এটা সেন্টার অফ এক্সিলেন্স হবে না? সেটা সবার উচিত একে, মানে লাইফ ইন্স্যুরেন্সের যে একটা ছিল না, বুঝলেন, প্রদীপ জ্বলতো আর হাত দিয়ে এরকম তাকে বাঁচিয়ে রাখা। এখানে আমি দেখছিলাম আমাদের যে লাইটটা, যে আমরা প্রদীপটা জ্বালিয়েছিলাম, আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে, প্রপারলি চলতে চলতে দেওয়া হয় এখানে। তো সেইভাবে কলেজকে মানে ভালো করা, সবাই মিলে চেষ্টা করা। হয়তো বা কেউ ফ্যাকাল্টি হতে পারে না, তার অনেকগুলো কারণ আছে, ডিসিআই রুলস রেগুলেশনের উপর ভিত্তি করে হয়নি, হয়তো বা কোনো কারণে হয়নি, ঠিক আছে, এমন তো না তার কোনো মানে আর্থিক সংস্থানের বিষয় নেই, তার সবকিছু আছে, তোমরা কেন স্থান পাবে না, থাক না, ওষুধ নেই। তো এদের বিদ্বেষমূলক কথা না বলে, বিদ্বেষমূলক চিন্তা ভাবনা না করে সবসময় কলেজটাকে সামনের দিকে কিভাবে অ্যাডভাইস দিতে পারে। কারণ এখানে বহু এক্সপিরিয়েন্স ডক্টরস আছে, আর এক্সপিরিয়েন্সের উপরে কোনো বই নেই। এক একটা মানুষের এক্সপিরিয়েন্সের যে বই, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তার থেকে অনেক কিছু জানা যায়, হতে পারে গ্রাজুয়েট, কিন্তু তার থেকেও বিএস থেকে অনেক কিছু জানা যায়। কারণ এক্সপিরিয়েন্সের যেটা বললাম, সেটাকে কোনো অবস্থায় ইগনোর করা যায়।
আমরা ত্রিপুরাকে চাইছি যে যেহেতু একটা সুযোগ এসছে, আমরা একটা মেডিকেল এডুকেশন মেডিকেল হাব বানানোর চেষ্টা করছি। বিভিন্ন যারা বাইরের থেকে এখন সংস্থা আসছে এখানে মেডিকেল কলেজ করতে চায়, প্রাইভেট ডেন্টাল কলেজ করতে চায়, ইউনিভার্সিটি করতে চায়। এখানে ন্যাশনাল ল ইউনিভার্সিটি হয়ে গেছে, এখানে ফরেন্সিক ন্যাশনাল ল ইউনিভার্সিটি হয়ে গেছে, আরো দুটো প্রাইভেট ইউনিভার্সিটি এখানে এসেছে, 4টা প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে। আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, দিল্লি ইউনিভার্সিটি আছে, বিভিন্ন যেসব কলেজগুলো এখানে আমাদের বিএসসি নার্সিং কলেজ আমাদের হয়েছে পাশাপাশি, জেএনএম থেকে জেএনএম ইনস্টিটিউট আমরা করেছি। একটার পর একটা আমি ডেভেলপ করছি। সুযোগ বারবার আসে না, যখন আসে তার সব ব্যবহার করা উচিত। আর আজকে আমরা কেন ডক্টর আর আহমেদের কথা আমরা ভাবছি, চিন্তা করছি ওনার সম্পর্কে। ওনার জন্মদিনে আজকে ন্যাশনাল ডেন্টিস্ট ডে হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে, ওনাকে শ্রদ্ধা জানানোর জন্য। মানুষ কাজের মধ্যেই তার পরিচয়। আমরা সবসময় জানি অ্যাকশন ইজ বেটার দেন ওয়ার্ডস। খালি ভাষণ দিলাম আর কাজে কাজ কিছু করলাম না, এর থেকে ভাষণ কম না দিয়ে কাজ করলেও, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা সেটাই আমরা এখানে যারা উপস্থিত আছেন, বহুদিন বাদে আপনাদের সাথে আবার সে অনেক কথা আলোচনা করলাম, এবং আপনারা সবাই ভালো থাকলে আমরাও ভালো থাকবো। আবার যারা তোমরা যদি ভালো থাকো আমিও ভালো থাকবো, তোরা যদি ভালো থাকিস আমিও ভালো থাকবো। তো এই বিভিন্ন ক্যাটাগরি আছে, বিভিন্ন জনকে বিভিন্নভাবে ডাকি। তো সেইভাবে আমরা আগামী দিন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যেটা বানানোর চেষ্টা করছি। ডেন্টিস্ট বা ডেন্টাল সার্জন বা ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন ভারতবর্ষের ইতিহাসে কোনো জায়গায় কোনো মুখ্যমন্ত্রী হননি। তো সেই জায়গায় আজকে ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন আমি মানে ওখানে লাইফ মেম্বার, আইডিএল লাইফ মেম্বার, আমি ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ারও আমি মেম্বার। তো সব জায়গায় কিন্তু ফেলিসিটেশন দিচ্ছে, ওরা নিজেদেরকে প্রাউড ফিল করে। তো আমাদের নিজের যারা গোত্রের আছে আমাদের ত্রিপুরার, তারা যদি প্রাউড ফিল না করে, বাইরের লোক যদি আমাকে ফেলিসিটেশন দেয় এবং আমার নিজেকে দেওয়া না, আই এম দ্য অ্যাম্বাসেডর অফ ইয়োর্স, তো সেটা দেওয়া, সেটা তো আমার মনে হয় যে এটা মানে শরণার্থ করে লেখার মতো বিষয় থাকবে। তো উই অল শুড বি প্রাউড ডেন্টিস্ট্রি সামনের দিকে যাবে ভালোভাবে, এবং ত্রিপুরার মানুষের জন্য আমরা কাজ করবো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর যেটা মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেন যে আমরা দেশভক্তির যে চিন্তা ভাবনা, সেটা হওয়া উচিত। দেশাত্মক বোধের ভাবনা আমরা আগে ছিল না, ছিল চেম্বার শেষে বাড়ি এই তো ছিল। একটু দেশের বিষয়ে আলোচনা করা, দেশ সম্পর্কে চিন্তা ভাবনা করা, সাজেশন থাকলে নিশ্চয়ই সাজেশন দেবে। আজকে এখানে আমি রানা বলবীর ছোটবেলার বন্ধু, ওকে আমরা ফেলিসিটেশন দিয়েছি, তো খুব ভালো লাগলো। তো এরকম মানে চড়াইরীতি মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার সো মাস্ট গো অন, এইভাবেই চলবে, একজনের পর একজন পাবে, এবং সবাই তাকে মনে রেখে আগামী দিন পাবে। ওদের চিন্তা ভাবনা, ওনাদের যে কর্মযোগ্য, ওনারা কি কি ডেন্টিস্টের জন্য দিয়েছে, সেটাকে সামনে রেখে আমরা এগিয়ে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা, সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।